প্রধানমন্ত্রী শেখ হাসিনার কপালে নামাজের দাগ দেখা যায়। আমি প্রশ্ন করলাম যে আপনার কপালে তো নামাজের দাগ দেখছি। হুজুর, আমি 7 বছর বয়স থেকে আমি নামাজ পড়ি। কিভাবে? বলে, হুজুর, আমি যদি নামাজ না পড়তাম আমার মা আমার জন্য ঘরে ভাত পাক করতো না। চরমনাই পীর সাহেব বলছে শেখ হাসিনার মাথায় নাকি নামাজের দাগ ছিল। দেখেন চরমনাই পীর সাহেব কত বড় আওয়ামী লীগের দালাল, শেখ হাসিনার সাথে মিটিং করতো। থামেন ভাই, কাটিং করা বক্তব্য নিয়ে অনেক কথা বলেছেন। চলো আমরা এবার একটা এক্সপ্লেন করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনারা রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে একটা বক্তব্য, চরমনাই পীর সাহেবের বক্তব্য খুব আলোচনায় আসছে। এটা আগেও একবার এসেছিল, এটা সম্ভবত কালবেলা কাটিং করে বক্তব্যটা যখন আপলোড করছে এটা নিয়ে খুব আলোচনা হয়েছিল। তো সেখানে চরমনাই পীর সাহেব নাকি বক্তব্যতে বলেছেন যে শেখ হাসিনার সাথে মিটিং করলেন এবং শেখ হাসিনার মাথায় নামাজের দাগ। তিনি জিজ্ঞেস করলেন, আপনি কীভাবে নামাজের দাগ? তখন শেখ হাসিনা বললো যে আমি 7 বছর বয়স থেকে নামাজ পড়ি, হাবি যাবে, অনেক অনেক বক্তব্য সেখানে আছে। সো এই বক্তব্যটা হচ্ছে একটা কাটিং করা বক্তব্য। মূল বক্তব্য কি, রিজম কি, আমরা চলেন সরাসরি চরমনাই পীর সাহেবের বক্তব্যটা শুনি। উনি আসলে কি বলতে চেয়েছেন সেটা একটু দেখার চেষ্টা করি, তাহলে আপনারা বিষয়টা ক্লিয়ার কাট বুঝতে পারবেন আসলে ঘটনাটা কি। 2024 ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যখন পাতানো নির্বাচন তৈরি করেছিল, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমাদের কাছে পাঠানো হয়েছিল নির্বাচনে নেয়ার ব্যাপারে। সেখানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যখন আমাকে নিয়ে বসবে, তখন আমি শর্ত লাগিয়েছিলাম যে তাদের নির্ধারিত প্রস্তাবিত জায়গায় আমি বসবো না, আমরা যেখানে বলবো সেখানে তাদের বসতে হবে। আমাদের প্রস্তাব মেনে তারা বসছিল। বসার পরে আমি দেখতেছিলাম যে তার কপালে নামাজের দাগ দেখা যায়। তা আমি প্রশ্ন করলাম যে আপনার কপালে তো নামাজের দাগ দেখছি, তাহলে তো মনে হয় আপনি নামাজ পড়েন। তখন সে বলতেছিল, হুজুর, আমি 7 বছর বয়স থেকে আমি নামাজ পড়ি। কিভাবে? বলে, হুজুর, আমি যদি নামাজ না পড়তাম আমার মা আমার জন্য ঘরে ভাত পাক করতো না। আমার মাকে আমাকে নামাজি বানাবার জন্য চেষ্টা করেছে, সেই থেকেও যে আমি নামাজ পড়ি, নামাজ ছাড়ি না। তখন আমি বলতেছিলাম, তাহলে তো আপনার সঙ্গে কথা বলতে ভাই ভাই হিসেবে আমার সাহস বেড়েছে। তো দর্শক, ঘটনাটা দেখতে পেলেন তিনি, অর্থাৎ এই যে গত নির্বাচন 2024 সালের নির্বাচনে চরমনাই পীর সাহেবের কাছে আওয়ামী লীগের থেকে কিছু লোক, কিছু নেতারা গিয়েছেন। ওখানে শেখ হাসিনা গিয়েছে এরকম কোনো কথা নেই এবং জানো নাই, তারা কিন্তু মহিলাদের সাথে এমনি মিটিং করে না, এটা কিন্তু ক্লিয়ার। সো শেখ হাসিনার সাথে মিটিং করার প্রশ্ন আসে না। এবং এই বক্তব্যের শেষের দিকে তিনি বলছেন, যেহেতু আপনি নামাজ পড়েন, নামাজি আপনার সাথে ভাই ভাই হিসেবে কথা বলতে পারে। তো শেখ হাসিনাকে তো এটা বলবে না যে ভাই ভাই হিসেবে কথা বলতে পারে। তো এটা কিন্তু ক্লিয়ার যে এখানে শেখ হাসিনা ছিল না, অন্য কোনো একজন নেতা ছিল এবং ওই নেতার মাথায় নামাজের দাগ আছে, এই বিষয়টা নিয়ে মূলত তিনি আলোচনা করছেন এবং তিনি এটা বোঝানোর চেষ্টা করছেন। সো সেখানে এই বক্তব্যটাকে সম্পূর্ণভাবে কাটিং করে, আগের কথা পরের কথা আগে নিয়ে এডিট করে তিনাকে শেখ হাসিনার সাথে মিটিং করছে, শেখ হাসিনার কপালে নামাজের দাগ আছে, এটা বোঝানোর চেষ্টা করলো। আচ্ছা ভাই, আপনারা এত কাঁচরা রাজনীতি কেন করেন ভাই? সত্যটাকে সত্য হিসেবে রিপ্রেজেন্ট করতে এত ভয় পান কেন? একটা কাটিং করা বক্তব্য দিয়ে বট বাহিনীর মতো আচরণ কেন করবেন ভাই? একটু বলেন তো দেখি। আপনি একটা সঠিক বক্তব্য, কাটিং ছাড়া একটা বক্তব্য দিয়ে ওনাদের সমালোচনা করেন না, সমস্যা কি? কিন্তু এই কাটিং বক্তব্য দিয়ে সমালোচনা করা মানে তো এটা যে আপনি আসলে সমালোচনার কোনো ওয়ে খুঁজে না পেয়ে একটা বক্তব্যকে কাটিং করে সমালোচনা করছেন। আমি আসলে পার্সোনালভাবে বেশ কয়েক মাস ধরে চিন্তা করতেছিলাম কোনো পলিটিক্যাল দলকে আমি ডিফেন্ড করে বা কোনো পলিটিক্যাল দলকে ওন করে কোনো বক্তব্য দিব না, আলোচনা করব না। কিন্তু এখন ভাই এই সমস্ত কাজটার রাজনীতি যখন দেখতে পাচ্ছি এবং একটা সঠিক বিষয়কে কীভাবে মিথ্যে হিসেবে রিপ্রেজেন্ট করা যায় সেটা যখন স্পষ্ট দেখতে পাচ্ছি, তখন আর তো বসে থাকার সুযোগ নেই। সো ভিডিওটা তৈরি করলাম, আপনারা অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে লিখে যাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।